নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যে রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার 3 দিনের সফরের শেষ দিন অর্থাৎ আগামী 22 ডিসেম্বর তিনি আমবাসায় যাবেন বলে খবর রয়েছে এবং একই সঙ্গে ওনার এই সফরকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা ব্যাপকভাবে রয়েছে এবং পাশাপাশি আমবাসা মহকুমার অন্তর্গত ব্রুহাপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি এবং এখানে রিয়াং শরণার্থীদের বসতি স্থাপন করা হয়েছে আগামী 22 ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে সেখানকার ইংরেজি মাধ্যম এসপি স্কুলে নবনির্মিত ভবনের উদ্বোধন হবে এবং সেই সাথে এখানকার মার্কেট শেডো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনগুলোরও উদ্বোধন হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে। কি রয়েছে বিস্তারিত শুনুন। ওর কিছু কাম করা চাই না, আমরা এখানে জায়গা তো নাই, কিছু নাই, প্লট লেভেলও দেখো প্লট লেভেল নাই, গড় একটা বানাইলে এখানে কিছু পায়খানা টায়খানা গড় নাই। সরকারি ভাবে আপনাদের কি দেওয়া হইতাছে? এখন দেওয়া তো হয়েছে যে বাথরুম টাথরুম বানাইবার এটাও সব দিছে, কিন্তু জায়গাটা আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য এবং আগামী 22 ডিসেম্বর সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা আমবাসা মহকুমা এবং একই সঙ্গে প্রশাসনিক স্তরেও দিনরাত একাকার করে চলছে কাজ। সব মিলিয়ে বলা ভালো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত হয়েছে আমবাসাবাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।